নমস্কার, উপস্থিত সকলকে জানাই নববর্ষ এবং রবীন্দ্র জয়ন্তীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বৈশাখ মাস মানেই রবি মাস। রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে কবির সৃষ্টিতেই কবিকে শ্রদ্ধাঞ্জলি। শেষের কবিতা, দ্য লাস্ট পোয়েম, কবির রচিত শেষ উপন্যাস। 30 মিনিটে এই পূর্ণাঙ্গ উপন্যাসের কাব্যনাট্য রূপ মঞ্চস্থ করা এক কঠিন কাজ। আমরা চেষ্টা করছি। ঘরে ঘরে আপনাদের সকলেরই জানা শেষের কবিতার কাহিনী, তাই আশা করছি মিলিয়ে নিতে অসুবিধা হবে না। কাব্যনাট্যের শুরু অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস। সেখানে অমিত রয় এবং কেতকী মিত্র। Congratulations, Amit Ray. Finally, after 7 years. Bar at law. Bar at law? Naki Devi Sambhage. I charge you by the law. কি বুঝলে কেতকী? দেখি লয়ের প্রতি তোমার লয়ালটি কতদিন থাকে? কত লল করো না ললনা। Finally, after 7 years, একটা কথা বলতে চাই। জানি অনেক যুবকই তোমার প্রেমে বলবিন্দর সিং বা ডেভিড ব্রাউন বা আরো অনেকে, কিন্তু এই অথম বঙ্গসন্তানের মনে কিছু কিছু স্থান কোথায় সেটাকে দুই একবার বলতে পারে। কলকাতায় অমিতের বাড়িতে পার্টি। সেখানে আছে অমিতের 2 বোন, সিসি, লিসি আর তাদের বান্ধবী কেতকী ও লিলি। অমিত এবং কেতকীর ভাই নরেন ও সেখানে উপস্থিত। Let's party and let's dance. এসো এসো অমিত্রে, তোমার পোশাক আশাক দেখছি বেশ distinguished, looks out of fashion. Even your hairstyle. মানুষের নরেন বসে মনের মন রেখে চলার ব্যবসা যাবে, ফ্যাশন না দেখ, আর নিজের মন রেখে চলে যারা স্টাইল না দেখ। ওই বিবিজেপিকে দেখুন কি সুন্দরভাবে আঙুলের ফাঁকে তাসগুলোকে সাজিয়েছে। পুরুষদের আকর্ষণ করতে মেয়েদের কৌটো ভরা আফরিনে। মানে কি হলো?
যার শিকল আছে সে শিকলের জোর দিয়ে বাঁধে, আর যার শিকল নেই সে মায়া দিয়ে বাঁধে। আর আপনি এই যে লিসি, যে অবলাবান্ধব সমিতিতে গলা ফাটিয়ে পুরুষদের ছিঁড়ে খাও, তা দাদার এই মহান উক্তি সম্পর্কে কি বক্তব্য? এতে আর বলার কি আছে? utterly stupid। দাদা, মেয়েদের ব্যাপারে তোমার আগ্রহ আছে। আগ্রহ যে আছে সে বলতে, না হলে কেকের হাতে হিরের আংটিটা এলো কোথা থেকে? দাদা, তুমি বিয়ে করছো না কেন? এই বিয়ে ব্যাপারটাই সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী, আর তারপরেই পাত্রী। আমরা দার্জিলিং যাচ্ছি, তুমিও চলো আমাদের সঙ্গে। সকলে যাচ্ছে বলেই আমি নেই। আই ওয়ান্ট টু বি ফার ফ্রম দ্য ম্যারিড ট্রাভেল। তার মানে তুমি আমার সঙ্গে দার্জিলিং যাবে না? না, যাব শিলং, স্কটল্যান্ড অব্দি। তুমি যাও ওদের সঙ্গে। শিলং পাহাড়ে লাবণ্য ও অমিত। সেখানে একদিন অমিত এবং লাবণ্যের গাড়ির সংঘর্ষ। অপরাধ নয়, ভুল। আর সেই ভুলের সুযোগ আমার থেকে। আমার এই অপরাধী গাড়িটিকে যদি একবার ক্ষমা করে দেন, তবে আপনি যেখানে বলবেন সেখানেই পৌঁছে দেবেন। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলো আমার অভ্যেস আছে। দরকার তো আমার, সমাজে করলেন তার প্রমাণ। বেশ, এদিকে আসুন। অনেক ধন্যবাদ। আচ্ছা, কাল যদি একবার সময় থাকে এখানে আসবেন একবার আমাদের বাড়িতে। কর্তামার সঙ্গে আপনার আলাপ করে দেবেন। নিশ্চয়ই আসবো, আমার সময়ের অভাব নেই। এখনই আসবো। আসি না? আচ্ছা। পথ, আজ একই পাগলামি করলে। দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ এক রাস্তায় চালান করে দিলে। কোথায় আছো নিবারণ চক্রবর্তী? একবার ভর করো আমার উপর, বাণী দাও, বাণী দাও। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজনে চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষে ধুলার গুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়ে না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। স্বামীকে হারিয়ে কলকাতার গরম থেকে রেহাই পেতে যোগমায়া দেবী পুত্র জ্যোতিশঙ্কর ও কন্যা সুরমাকে নিয়ে শিলংয়ের বাড়িতে। মা, বেরোলাম, আমি আসছি। আচ্ছা। কখন দিয়ে গেল গাড়ি? ওই ভদ্রলোক সারাই টারাই করে দিয়ে গেলেন। অনেক খরচ হলো বুঝি? তাহলেই বাকি, তোমাদের যে কিছু হয়নি এটাই যথেষ্ট। নমস্কার, আসুন। ধন্যবাদ। এই আমাদের কর্তাবাবু। আমাকে প্রণাম। তোমার নাম কি? আমি তোমার মা আছে? মা ছিলেন, তবে মাসি থাকা অনেক ভালো হতো। কেন, মাসির জন্য দুঃখ কিসে? মার গাড়ি হলে আর বকুনির সীমা থাকতো না, আর মাসির গাড়ি হলে বলতেন ছেলে মানুষ। আচ্ছা, তোমরা বসো, গল্প করো, আমি চায়ের ব্যবস্থা করি। মাসিমা আমাদের আলাপ করার সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। আপনি আমার নাম জানেন? অমিত বাবু। একটা দ্রুতগামী নাম চাই। ওই আপনার মুখে না ঠিক বাবুটা মানায় না, বাবুটা বাদ দিতে হবে। সময় লাগবে। আচ্ছা, এখন চলি। সুরমার পড়ার সময় তো এখন, ওকে পড়াতে হবে। আচ্ছা। ইংরেজি পড়ানোর একজন টিউটর চাই।
আমি পড়াতে পারি। তাহলে তো ভীষণ ভালো হয়। কর্তামাকে বলুন না আপনার এই ইচ্ছের কথা, উনি ভীষণ খুশি হবেন। নিশ্চয়ই। আপনার মতন একজন শিক্ষক পেলে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আসি, হ্যাঁ সুরমা, চলো। লাবণ্য শিক্ষিতা এবং মার্জিত রুচি সম্পন্না। সে ভালোবাসে একা একা প্রকৃতির মাঝে বিচরণ করতে। বেশ ঠিক আছে, কিন্তু তোমার মাসির সামনে একদম না। বেশ, তবে আমারও একটা বেসরকারি নাম আছে। ঠিক আছে, আর তোমার নামটাও তাহলে আমি একটু ছেড়ে দেবো। তোমাকে ডাকবো মিতা। চমৎকার। যেন পদাবলিতে ওর এক দোসর আছে, মধু। কলকাতায় লাবণ্যের বাড়ির লাইব্রেরিতে লাবণ্য ও শোভনলাল। শোভনলাল লাবণ্যের সহপাঠী, অত্যন্ত মেধাবী। সে লাবণ্যের বাবা অবিনাশ দত্তের প্রিয় ছাত্র। মাঝে মাঝে রবিবাবুর কাছে গিয়ে গান শিখে আসে। মধু মিছে গান করুণা করুণা, মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করুণা। মধু মিছে গান করুণা করুণা, পাশে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারে। মুখে হেসে যাই, মনে কেঁদে যাই, সে আমার নভে চলো না। মধু মিছে গান করুণা করুণা, ক্ষণিকের দেখা ক্ষণিকের সুখ, ক্ষণিকের তরে সুহাসি মুখ, পরকের পরে থাকে বুক ভরে চিরজনমের বেদনা। তারি মাঝে কেন এত সাধা সাধি, অবুঝ আধারে কেন মরি ভাবি। দূর হতে এসে ফিরে যায় শেষে করিয়া বিফল বাসনা। মধু মিছে গান করুণা করুণা, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করুণা। মধু মিছে গান করুণা করুণা। তুমি এত ভালো গান করো, আমি তো জানতাম না। কার গান? গানটা রবিবাবু। আমি তো কখনো শুনিনি। আমি তো গানটা ওনার কাছ থেকেই শিখেছি। তোমার সঙ্গে পরিচয় আছে নাকি? হ্যাঁ, আমি তো সময় পেলেই ওনার কাছে চলে যাই, কবিতা যা পাই সঙ্গে করে নিয়ে আসি। বলছিলাম, প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্য
গুপ্ত রাজবংশের ইতিহাস আশ্রয় করে একটা প্রবন্ধ লিখব। তাই তোমাদের লাইব্রেরিতে কয়েকটা বই দিতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। তোমাদের লাইব্রেরিতে ওই আগে যেমন ভাবে বই পড়তাম তেমনই পড়বো। আচ্ছা, আপনি কেন এখানে আসেন বলুন তো? আপনি জানেন আপনার এখানে আসা নিয়ে আপনার বাবা কি বলেছেন? আমার অপমান ঘটাতে আপনার একটু সংকোচ হয় না? আমাকে মাফ করো, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আপনার বাবার নালিশ এই যে পড়াশোনার নাম করে আপনাকে লাইব্রেরিতে নিয়ে এসে নাকি প্রেমের ফাঁদ পাতা হয়েছে। মূল উদ্দেশ্য নাকি আপনার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন। শিলং পাহাড়ে অমিত এবং লাবণ্য। আমার বড় ভয় হয় দিদা। তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক উপরে। একদিন তোমাকে ছেড়ে বহুদূর পিছিয়ে পড়বো। না মিতা, না, আমাকে বিয়ে করতে চেও না। লাবণ্য, তুমি বুদ্ধি দিয়ে সব কিছু করতে চাও, কিন্তু সৃষ্টিতে কত কিছু স্পষ্ট না। কলকাতায় অমিতের বাড়িতে অমিতের খোঁজে নরেন, কেতকী, সিসি, লিসি ও লিলি। হামবাগটা না করে কোনো যোগাযোগ, না দেয় কোনো চিঠির জবাব। আমি শিলং যাব, গিয়ে দেখতে হবে না কে এই লাবণ্য, যে কিনা গোটা শিলং পাহাড়কে হলকানো করে তুলেছে। শুনলাম নাকি গভর্নেন্স হয়েছে। শিলং পাহাড়ে যোগমায়া দেবীর বাড়িতে যোগমায়া দেবী, লাবণ্য ও অমিত। তুমি কি ঠিক বুঝেছ লাবণ্য? ঠিক বুঝেছি মা। দুজনে দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পর পরস্পরকে সৃষ্টি করে নিতে হয়। তুমি কি সত্যি অমিতকে ভালোবাসো? যদি না বাসো তাহলে স্পষ্ট করে ওকে বলে দাও না কেন? এতদিন আমি শুধু ছায়া ছিলাম, কিন্তু এখন সত্যি হলাম আমিও যেন ভালোবাসতে পারি। শোনো, গল্প করতে যাচ্ছে। কাল কলকাতায় যাচ্ছি। নিঃশ্বাস হয়ে যাও। বিয়ের আগে তো আর দেখা হচ্ছে না। মাসিমা এখানে করবেন বিয়ের সব আয়োজন, আর আমি কলকাতা গিয়ে করবো বিয়ের পরবর্তী দিনগুলোর আয়োজন। বললাম আজ একটা কবিতা বলি। কবিতা? তোমার দিন সুখ তীর নৈবেদ্য গেরু রাখি, রজনীর শুক্র অবসানে কিছু আর নাই বাকি। এই কবিতা তুমি কেন কোথায়? রবি ঠাকুরের আজ তো কোনো বইতে এটা দেখিনি। বইতে বেরোয়নি। তবে পেলে কে? জানো, বাবার ছায়া
দুজনের মাঝখানে কি করে এসে পড়লো? কি করে বলবো মিতা? একদিন সে যখন এই বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল, তখন ফিরে যাবো হতা থেকে এরকম অনেক কবিতা পেয়েছি। আজ হয়তো আমি তোমার থেকে বিদায় নিচ্ছি, তাই মনে হলো সে বিদায় আর এই বিদায় কি এক? সে বাড়িটার কোথায় এখন আর কোনো প্রয়োজন নেই। মিতা, তুমি তোমার কবিতাটা বলো। আর বলতে ইচ্ছা করছে না, বাবাটা খারাপ হয়ে গেল। অমিতের খোঁজে নরেন, কেতকী, সিসি, লিসি ও লিলি দল বেঁধে শিলংয়ে উপস্থিত এবং তারা আমোদে রত। ঘুরে ফেলেছি। এই দাদা, তোমরা সবাই এখানে? ইয়েস, আমরা সবাই। প্রথমে ভেবেছিলাম তুমি একটা লোকাল হয়ে গেছো, এখন তো দেখছি একেবারে গ্রিন, একেবারে গাইয়া। বুঝলে, প্রকৃতির সংসর্গে থাকলে তার ছাপ লেগে যায় শরীরে। চালাকি চালাকি কথা বলার অভ্যেসটা একেবারে বদলাই দিয়েছে। Let's sing a song. Sissy, why don't you play the piano? শিলংয়ে লাবণ্য ও শোভনলাল। শোভনলাল দীর্ঘ দীর্ঘ দিন যাবৎ নিশ্চুপে লাবণ্যকে ভালোবেসে এসেছে। লাবণ্য বুঝতে পেরেছে শোভনলালই তার প্রকৃত প্রণয়ী। শোভনলাল ভারত ইতিহাসের সাবেক পথগুলির সন্ধান করবে বলে কিছুকাল যাবৎ ভ্রমণে রত। সে অতীত লুপ্তপ্রায় পথ উদ্ধার করতে চায়। হ্যাঁ, কাল রাতে শিলংয়ে এসেছি।
যদি অনুমতি দাও কটা কথা বলি। হ্যাঁ, বলো। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু অপরাধটা যে কি তা এখনো বুঝিনি। তোমার কাছেই শুনতে চাই। আমার ছিল জ্ঞানের গর্ব, বিদ্যার গর্ব, উদ্ধত স্বাতন্ত্র্য বোধ। তোমার ভালোবাসাকে দুর্বলতা ভেবে মনে মনে ধিক্কার দিয়েছি। ভালোবাসা আজ তার এমন শোভনা, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধুত্বের দাম দিতে পারি এমন ভাব আমার হাতে নেই। তুমি কোনোদিনও দাম চাওনি। শিলংয়ে যোগমায়ের বাড়িতে হঠাৎ সিসি, লিসি, লিলি, কেতকীর আবির্ভাব। তোমার টিচার কোথায়? বাড়িতে নেই। তোমার টিচারের নাম হচ্ছে লাবণ্য। হ্যাঁ, বাড়িতে কে আছে? আচ্ছা। আপনারা আমরা তো জানি ওর এ বাড়িতে যাওয়া আসা আছে। আমি লিসি, অমিতের বোন। ও আচ্ছা, ভেতরে এসো, বসো। ওই দেখ, সেই লাবণ্য। ফানি মেয়ে আর ফানি। তোমার দাদার বন্ধু বুদ্ধিতে এই মেয়েটিকে পাঠিয়েছে অ্যালজে। ও, তোমরা এসে গেছো? মাসির এরা আমার দুই বোন, সিসি আর লিসি। শুদ্ধ নামে রমিতা আর ললিতা। আর আমাদের কেতকী, আমার বোনের বন্ধু। আর লাবণ্য। এর সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, তাই অগ্রহার মাসি। থ্যাংকস। অমিত রয় ওয়েডিং। এই ক্ষীরের আংটিটা তুমি আমাকে দিয়েছিলে অক্সফোর্ডে থাকতে। আমি এক মুহূর্তের জন্য হাত থেকে ভুলে গেছি। আজ শিলং পাহাড়ে এসে এটি খোয়া গেল। মনে মনে নিজের ওপর অহংকার ছিল, মানুষের ওপর বিশ্বাস ছিল, লস ছিল। একদিন একজনকে যে আংটি তুমি দিয়েছিলে, তা আজ আমাকে দিয়ে খোলালে কেন? সেদিন যাকে আমি আংটি পরিয়েছিলাম আর আজ যে আংটি খুলে দিল, তারা দুজনে এক মানুষ নয়। আমি রাগ করে বলছি না, কিন্তু এই আংটিটা তুমি আমাকে দিও না। কোনো চিন্তার দরকার নেই। নিজেকে যে একদিন সম্পূর্ণ রূপে তোমার হাতে উৎসর্গ করেছিল, তবে তুমি আপনা করে রাখলে না কেন? যাকে সে কথা ছাড়ো। তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে, রাখতে হবে। নিশ্চয়ই রাখবো। অন্তত হপ্তাখানিকের জন্য তোমার এই দলবল নিয়ে চিরাপুঞ্জি থেকে বেরিয়ে এসো। দেখো, তুমি আনন্দ দিতে না পারো, একটু তো আমোদ দিতে পারবে। আচ্ছা। কেতকী অমিতের পূর্ব প্রণয়িনী। সে মনের প্রাণে অমিতকে ভালোবাসে। অমিতের যোগ্য হওয়ার জন্য নিজেকে উজাড় করে সাজিয়েছে, ভেতরে এবং বাইরে।
একটা দেখি, বাহ চমৎকার, কি সুন্দর লাগছে। চলো আজ আমরা বোটিংয়ে যাই। চলো। কলকাতায় প্রেসিডেন্সি কলেজের মেস থেকে অমিত প্রায়ই জ্যোতিশঙ্করকে নিয়ে আসে নিজের বাড়িতে, কাব্য চর্চা করে। সিসি ও লিসি তাই দেখে অমিতকে বিদ্রূপ করে। আরে জ্যোতিশঙ্কর যে, কেমন লাগছে প্রেসিডেন্সি কলেজ? ভালো। আচ্ছা অমিতা, এতদিন কোথায় ছিলে? সে অনেক জায়গায়, এই নৈনিতাল, ডালহৌসি, কৌশানী, রানীক্ষেত। আমরা আসছি। কে এসেছে? জ্যোতিশঙ্কর শিলং পাহাড়ে আমার ছাত্র ছিল, ব্রিলিয়েন্ট। আচ্ছা, শিলং পাহাড় এখনো তোমার পেছন ছাড়েনি। দাদা, আমরা নিউ মার্কেট যাচ্ছি, তোমার জন্য কিছু আনবো? হ্যাঁ, ফিডফোর চিকেন ফ্রাইস দারুণ বানায়। আচ্ছা, অমিতা, শুনলাম তোমার সাথে নাকি কেটির বিয়ে। খবরটা সত্যি। লাবণ্য হয়তো ভুল বুঝবে। এতে আবার ভুল বোঝাবুঝির কি আছে? বিয়ে তো বিয়ে। কথা দিয়ে এ সমস্ত বলা যায় না, জীবন দিয়ে বুঝতে হয়। আচ্ছা, আর একটু বিস্তারিতভাবে বলা যায়? একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলাম উর্বার আকাশ। আজ আমি পেয়েছি আমার ছোট্ট আকাশ। আজ আমার আকাশও রইল, আমার রোম্যান্স আমি নিজেই সৃষ্টি করব। জয় হোক আমার লাবণ্যের, জয় হোক আমার কেতকী। তারা দুজনেই সব দিক থেকে ধন্য হোক। কেতকীর সঙ্গে আমার সম্পর্ক ভালোবাসা, কিন্তু সে যেন ভরাই তোলা জল, নিত্যদিনের দরকারে। আর লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা, সে যে দিঘি, সে ঘরে আনার নয়। আমার মন তাকে সাঁতার দেয়। অমিতা, শোভনলালের সঙ্গে লাবণ্যদের বিয়ে জ্যৈষ্ঠ মাসে, রামগড়। আমি আসি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। নমস্কার, ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই উপস্থাপনা দেখার জন্য। শেষের কবিতা আমাদের রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এমএসবি এর প্রেসিডেন্ট অমর দেকে এবং কমিটি মেম্বার্সদের ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটি দেবার জন্য। এবার আমি আমার কলাকুশলীদের ডেকে নিচ্ছি। আমাদের নাটকের প্রোটাগনিস্ট লাবণ্য, দেবশ্রী রায়। অমিতের ভূমিকায় তপোজ্যোতি দাস, শোভনলাল, শ্রীকান্ত কোলে, কেটি অজন্তা পাল, নরেন অরবিন্দ লাহা, সিসি আত্রেই মুখার্জি, লিসি ঝিলম ব্যানার্জি,
লিলি কৃষ্ণা বর্মন, যোগমায়া তনিমা দে, জ্যোতিশঙ্কর অনির্বাণ সরকার। আর আমাদের ইয়াংগেস্ট অ্যাক্টর সুরমার চরিত্রে ছিল নিহারিকা বার। নির্দেশনায় ছিলাম আমি লিলি অরুন্ধতী পাল। আর আমাদের এই কাব্যনাট্যটির বিশেষ সহযোগিতায় ছিলেন অসীম পাল, শ্রীকান্ত কোলে, অমর দে, মালবিকা ভৌমিক এবং অল মাই টিম মেম্বার্স। ওদের ছাড়া এই নাটক আমাদের মঞ্চস্থ করা ছিল অসম্ভব। অনেক ধন্যবাদ বসে থেকে দেখার জন্য। এবার চলুন আমরা বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, গুড নাইট। আচ্ছা, একটা অনুরোধ আছে, আমাদের এই হলটা ছাড়ার স্ট্রিক্ট গাইডলাইন আছে 10:50 দে উইল বি সুইচিং অফ অল দ্য লাইটস। আমাদের একটু ভলেন্টিয়ার দরকার, প্লিজ যারা যারা পারবেন থাকুন। একটা এই জিনিসগুলো র্যাপ আপ করতে হবে, এই সাউন্ড সিস্টেমগুলো স্টোর রুমে ঢোকাতে হবে। সো প্লিজ, থ্যাংক ইউ। আই হোপ এভরিবডি হ্যাজ, সবাই এনজয় করেছেন আজকের প্রোগ্রাম। থ্যাংক ইউ।